আসসালামু আলাইকুম, আমি জুবাইর। আজকের টিউটোরিয়ালে আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে স্ট্যাটিক প্রপার্টি নিয়ে আ আপনাদের দেখাবো। স্ট্যাটিক প্রপার্টি এবং মেথডটা কিভাবে কাজ করে সেটা দেখাবো। তো গত পর্বে আমরা ইন্টারফেস নিয়ে কথা বলেছিলাম। তো আমরা এটাকে কপি করে নিলাম। স্ট্যাটিক স্ট্যাটিক প্রপার্টি যেটা আছে সেটা নিয়ে কথা বলবো। ঠিক আছে? তো এটাকে আমরা উঠাই দিলাম। এখন PHP তে স্ট্যাটিক প্রপার্টিজ এর কাজগুলা মানে কি করা যাবে স্ট্যাটিক প্রপার্টিজ দিয়ে সেগুলো দেখেন। স্ট্যাটিক প্রপার্টিজ ক্যান কল ডিরেক্টলি। আপনার প্রপার্টিজ গুলাকে কি করতে পারবেন? আপনি ডিরেক্টলি ইউজ করতে পারবেন উইথআউট ক্রিয়েটিং অ্যান ইনস্ট্যান্স অফ ক্লাস। ক্লাসের ইনস্ট্যান্স ছাড়া মানে অবজেক্ট তৈরি করা ছাড়া আপনি কি করতে পারবেন? এটাকে ব্যবহার করতে পারবেন। স্ট্যাটিক প্রপার্টিজ as declared with the static keyword কিভাবে তৈরি করতে পারবো? এই যে ক্লাস নিলাম কিনা, হুম, এই ক্লাসের মধ্যে যে প্রপার্টি গুলা নিব সেটাকে শুধু কি করে দিতে পারবো, এই যে স্ট্যাটিক প্রপার্টিকে আমরা এর আগে দিকে যদি স্ট্যাটিক দিয়ে দিই তাহলে সেটা হয়ে যাবে কি স্ট্যাটিক প্রপার্টি। এই প্রপার্টি গুলোর আগে দিকে যদি স্ট্যাটিক দিয়ে দিই সেটা হয়ে যাবে কি স্ট্যাটিক। তো সেটাকে আমরা কিভাবে প্রিন্ট করাবো? ক্লাসের নাম দিলাম, তারপর ডবল কোলন, তারপরে আপনার যে স্ট্যাটিক প্রপার্টিটা আছে সেটার নাম দিলে পরে কি হয়ে যাবে, এখানে ডলার সাইনটা আমাকে ইউজ করা লাগবে। তো এটা এখানে আমরা বানানটা ভুল করেছি, এটা বানানটা ঠিক করে দিই। তো এই প্রপার্টিকে আমরা কল করেছি, ঠিক আছে, কিন্তু আমরা এখানে কিন্তু ইকো করিনি, তার কারণে এটা দেখতে পাই না। তো আমরা ইকো মানে এটাকে আমরা দেখাতে চাচ্ছি। দেখেন যে প্রপার্টিটাকে আমরা এইভাবে কিন্তু ইউজ করতে পেরেছি। হ্যাঁ, আর এটাকে আমরা প্রিন্টারের মাধ্যমে এটা কিন্তু আমরা দেখাতে পারবো না, সেটা বলেছি। তো এটাকে যদি আমরা কি করি, এভাবে এটা যেভাবে আমরা অবজেক্ট তৈরি করি না সেভাবে অবজেক্ট তৈরি করে যদি এটাকে দেখার চেষ্টা করি তাহলে কি হবে সেটা দেখি। এই যে আমরা অবজেক্ট তৈরি করলাম, এখানে করার পর প্রিন্টারে আমরা এটা দেখাচ্ছি। তো দেখেন এটা কি দেখাইছে, ক্লাসের নাম দেওয়ার পর আমরা কি করলাম, এমডি জুবাইর দেখতে পাচ্ছি, ঠিক আছে, স্ট্যাটিক প্রপার্টি নেম। এখানে কিন্তু এটা স্ট্যাটিক প্রপার্টি নেম বলেছি, কিন্তু এটা কিন্তু আমরা স্ট্যাটিক করিনি। হুম, এটা প্রপার্টি নাম দিলাম শুধু, প্রপার্টি নেম। এখানে এটা কিন্তু প্রপার্টি নেমটা চলে আসলো, নামটা। আর এটা শুধু কি দেখাচ্ছে, এর প্রপার্টি নামটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। হ্যাঁ, এইরকম ভাবে আমরা অবজেক্টের মধ্যে এটা কিন্তু দেখতে পাচ্ছি না, তখন এটা বুঝে নেব যে এটা স্ট্যাটিক প্রপার্টি। তো এটাকে আমরা এভাবে দেখছি, আর এটাকে যেভাবে আমরা দেখি সাধারণভাবে সেভাবে দেখতে পারবো। আর আরেকটা বিষয় হচ্ছে কি, যদি আমরা এই প্রপার্টিকে, হুম, এই স্ট্যাটিক প্রপার্টি যেটা আছে, এই স্ট্যাটিক প্রপার্টি যেটা আছে, বুঝা গেছে? আমরা স্ট্যাটিক প্রপার্টির নেমটাকে আমরা এই যে এখানে দেখেন এটা কিন্তু পাবলিক, এটাকে আমরা পাবলিক হিসাবে ব্যবহার করছি। কোনো স্ট্যাটিক প্রপার্টিটাকে আমরা সাধারণভাবে নিতে যাচ্ছি ভ্যালু হিসাবে, কোনো স্ট্যাটিক ভাবে নিতে যাচ্ছি না। তাহলে আপনি আপনি এটাকে কিভাবে ব্যবহার করতে পারবেন? এই যে ভ্যারিয়েবলটাকে আমরা এই সেলফ আছে না, এখানে দেখেন যে কি বলেছে, এইটুকু একটু পড়ে নেবেন। যে সেলফ দেওয়ার পর আমরা ডবল কোলন দিলাম, কোলন দেওয়ার পর আমরা এখানে কি এই স্ট্যাটিক প্রপার্টিকে যদি দিয়ে দিই তাহলে সেটা দেখতে পাবো। তো এখানে আমরা কি করব, এটাকে আমরা কমেন্ট করে দিলাম। আমি ক্লাসের ইটাকে অবজেক্ট তৈরি করলাম, করার পর আমরা এই যে যেটা আছে সেটা কি করলাম, এই ফাংশনটাকে আমি কল করলাম, তাহলে আমরা এই যে স্ট্যাটিক প্রপার্টির যে ইটা আছে সেটা দেখতে পারবো। আমি এখানে যা লিখে দিব সেটা চলে আসবে। তার মানে হচ্ছে আমি সাধারণভাবে এই প্রপার্টিকে নিতে পারছি সেলফের মাধ্যমে। যদি এটা ক্লাসের মধ্যে মেথড তৈরি করে আমরা এটাকে যদি নিতে চাই তাহলে সেলফ ডবল কোলন তারপর প্রপার্টি নামটা ডলার দিয়ে প্রপার্টি নামটা আপনাকে দিতে হবে। আর যদি কোনো ডিরাইভ ক্লাসের মধ্যে আপনি ইউজ করতে চান তাহলে আপনাকে যেটা করা লাগবে সেটা হচ্ছে
আপনি এখানে একটা ডিরাইভ ক্লাস আমরা যেভাবে তৈরি করতে পারি জানি, ডিরাইভ ক্লাসের নাম দিলেন, দেওয়ার পরে এক্সটেন্ড, তারপরে এই ক্লাসটা দিলেন। আপনি যদি এই ভ্যালুটাকে নিতে চান, তাহলে কি করতে হবে? এই যে এই ক্লাসের মধ্যে কি হয়েছে, এগুলা সবকিছুই আমরা পেয়ে যাব। এটা তো জানি আমরা, তাই না? এক্সটেন্ড ইনহেরিটেন্স করলে যা হয় সেটা হয়ে যাবে। তখন আমরা কি করব, এই যে স্ট্যাটিক ভ্যালুটাকে আমরা যদি স্ট্যাটিক ফ্রম যেটা আছে সেটাকে যদি আমরা নিতে চাই, তাহলে আমরা যদি এখন দিই, দেখেন একটা এরর দেখাচ্ছে। তার কারণ হচ্ছে কি, এটা আনডিফাইন্ড দেখাচ্ছে। ঠিক আছে, এটাকে আমি এখানে দেখেন আমরা এই ক্লাসের কি করতে হবে, অবজেক্ট তৈরি করতে হবে। তাহলে এই ক্লাসের যদি আমরা অবজেক্ট তৈরি করি তাহলে কি দেখাবে, এখানে এইটুকু অংশও পেয়ে যাব। দেখেন আমরা যদি এই ক্লাসের অবজেক্ট তৈরি করি, আমরা এটাকে যদি কল করি, তাহলে এই যে এই অংশটুকু পেয়ে গেলাম। হুম, আর যদি এখানে এইটুকু কল করি, তারপরেও একই জিনিস পাবো, কারণ হচ্ছে যে এর মধ্যে কি আছে, একই জিনিস দেওয়া ছিল। আর এই প্রপার্টিকে আমরা এখানে কল করতে যাচ্ছি ডিরাইভ ক্লাসের মেথডের মধ্যে, তার জন্য আমরা এখানে প্যারেন্ট তারপর ডবল কোলন ব্যবহার করে আমরা প্রপার্টির নামটা ব্যবহার করলেই চলে আসবে। তাহলে দেখেন এটা চলে আসার কথা ছিল। ক্লাস নেম নিয়ে নিচে আমরা এখানে কি দিতে হবে, মেথডের নামটা দিতে হবে। তাহলে সেই মেথডের নামটা দিলেই এই যে এখান থেকে আমরা এটাকে কি করতে পারছি, দেখাতে পাচ্ছি। তো এটাই ছিল স্ট্যাটিক প্রপার্টি, মানে স্ট্যাটিকের কাজ, স্ট্যাটিক প্রপার্টিজের কাজ। তো এইটুকু জানলেই অনেক কিছু হয়ে যাবে। তো আজকের টিউটোরিয়াল আমরা এখানে শেষ করতে পারি। আল্লাহ হাফেজ।